Hello everyone, I have come with another problem solving video. গত ভিডিওতে আমরা 5টা প্রবলেম সলভ করেছিলাম। আজ আমরা 6th প্রবলেম থেকে সলভ করা স্টার্ট করব। আমাদের 6th প্রবলেমে আছে আমাদের 6th প্রবলেমটা হচ্ছে প্রোগ্রাম দ্যাট উইল টেক ইউর এজ ইন ইয়ার অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্ট ইট। তাহলে আমাদের প্রবলেমে বলা হয়েছে আমাদের এজ ইনপুট নেবে ইয়ারে অ্যান্ড সেটা প্রিন্ট করতে হবে। তাহলে আমাদের বেসিক যে হেডার ফাইল এটা লিখে ফেলি। int main ফাংশন ডিক্লেয়ার করলাম, যেহেতু আমাদের ইয়ার নিতে হবে এবং সেটাকে প্রিন্ট করতে হবে। ইয়ারটা হচ্ছে ইন্টিজার নাম্বার, এর জন্য আমাদের ভেরিয়েবলের ডাটা টাইপ হবে ইন্টিজার ইয়ার। আমরা এতদিন প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে যে কোনো তথ্য ডিসপ্লে করতে দেখছি, কিন্তু আজ আমরা ইনপুট নিয়ে কাজ করব। কীভাবে ইনপুট নিতে হয়, আজ আমরা ইনপুট নিয়ে কাজ করব। কোনো একটা ডাটা ইনপুট নেওয়ার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করি সেটা হচ্ছে স্ক্যানএফের মাধ্যমে স্ক্যান করব ডবল কোটেশনের ভিতর। যেহেতু আমরা ইন্টিজার টাইপ এই ডাটা ইনপুট নেব, এই জন্য %d ডেসিমাল, এবং আমাদের এখানে একটা স্পেশাল ক্যারেক্টার লাগবে, এটা হচ্ছে এম% হচ্ছে অ্যাড্রেস ফাইন্ড করে আমরা যেহেতু স্ক্যান করতেছি ইয়ারের ভ্যালু, এর জন্য ইয়ারের ভ্যালুটা সে ইয়ার নামক ভেরিয়েবলের অ্যাড্রেসে গিয়ে বসিয়ে দেবে। এই জন্য M% অফ ইয়ার দেওয়া হবে এখানে। আমাদের ইনপুট স্ক্যান করা হয়ে গেল, এবার আমাদের প্রিন্ট করতে হবে। আমাদের ইনপুট নেওয়া তথ্যটা প্রিন্ট করতে হবে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে। %d যেহেতু ইন্টিজার ভ্যালু ইয়ার, তারপর রিটার্ন 0। ওকে, রান করে দেখি। তাহলে আমাদের যে কোনো একটা ইয়ার দেওয়া ইনপুট করার জন্য বলছে 22। ওকে, এটাকে আমরা একটু সুন্দর করার জন্য কি করতে পারি, গেট ক্যারেক্টার গেট ch এবার আমাদের যেহেতু ইনপুট নেওয়ার সময় আমাদের কিছু বলেনি, আমরা কিছু একটা মেসেজ লিখে দিতে পারি এখানে প্রিন্টএফের মাধ্যমে। প্রিন্ট ইনপুট নেওয়ার আগে আমরা একটা মেসেজ লিখে দিতে পারি যে ইন্টার ইয়ার, একটা কোলন দিই। ওকে, তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগবে 22। ওকে, আমরা সুন্দর করার জন্য পরবর্তীতে অন্য বিভিন্ন লেখা অ্যাড করতে পারি এখানে। ওকে, আমাদের 6th প্রবলেম সলভ হয়ে গেল। এবার আমাদের 7th প্রবলেমে কি আছে, প্রবলেম দ্যাট উইল রিসিভ দ্য ভ্যালুস অফ অ্যান ইন্টিজার এ ফ্লোটিং পয়েন্ট নাম্বার এ ক্যারেক্টার ফ্রম দ্য কিবোর্ড অ্যান্ড প্রিন্ট দোজ ভ্যালুস। তাহলে আমাদের এমন একটা কোড ডিফাইন করতে হবে যেটা একটা ইন্টিজার ভ্যালু, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার এবং একটা ক্যারেক্টার নাম্বার কিবোর্ড থেকে ইনপুট নেবে এবং সেটাকে প্রিন্ট করবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, স্যাম্পল ইনপুট অ্যান্ড আউটপুট। তাহলে আমাদের ইন্টিজার ভ্যালু ইনপুট নেওয়ার জন্য কী করতে হবে, আমরা এগুলো কেটে দিতে পারি মাঝখানের এই অংশটুকু। এখানে ইন্টিজার ভ্যালু নেওয়ার জন্য ইন্ট যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারি। ইন্টিজারের জন্য i নিচ্ছি এবং ফ্লোটের জন্য f নিচ্ছি এবং ক্যারেক্টারের জন্য c নিচ্ছি। এবং আমরা এবার স্ক্যানএফের মাধ্যমে স্ক্যান করবো, যেহেতু কিবোর্ড থেকে ইনপুট নিতে বলছে। তাহলে স্ক্যানএফ %d ইন্টিজার ভ্যালুর জন্য এবং অ্যাড্রেসের জন্য হচ্ছে M%। আমরা কোন ভেরিয়েবলের ভিতরে এই স্ক্যান করা ভ্যালুটা রাখবো, i ভেরিয়েবলের ভিতর, এর জন্য i। এবং সেকেন্ড কি আছে, ফ্লোটের জন্য স্ক্যানএফ %d M%f স্ক্যানএফ সরি, এখানে %d হবে না, এখানে f হবে, %f। ক্যারেক্টারের জন্য %c, এখানে আছে c নামক ভেরিয়েবলের ভিতর অ্যাড্রেস, c এর অ্যাড্রেসের ভিতর ভ্যালুটা পাস করা হবে, এর জন্য %c। এবার আমরা প্রিন্ট করব প্রিন্ট f
পার্সেন্ট ডি, কোনটা প্রিন্ট করবো? আই, অ্যাট ফার্স্ট আই। তারপর আমরা এটাকে কপি করে নিতে পারি। এখানে একটু স্পেস দিয়ে আমরা ইনপুট নিচ্ছি, আর আউটপুটের ভিতরে এগুলো হচ্ছে ইনপুট আর এগুলো হচ্ছে প্রিন্ট, এগুলো হচ্ছে আউটপুট। এখানে পার্সেন্ট ডি আমাদের সেকেন্ডে প্রিন্ট করবো হচ্ছে এফ, পার্সেন্ট এফ, ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্ট এফ, এবং এটা হচ্ছে এফ, অ্যান্ড লাস্ট হচ্ছে ক্যারেক্টারে পার্সেন্ট সি, অ্যান্ড আমাদের ভেরিয়েবল ছিল সি। এবার আমরা রান করে দেখি। তাহলে আমাদের প্রথম কী ছিল এটা আমরা বুঝতে একটু জটিলতা তৈরি হচ্ছে, প্রথম কোন ভ্যালুটা নেবো, তারপর কোন ভ্যালুটা নেবো। আচ্ছা, এটাও পরবর্তীতে ঠিক করে যাবে। প্রথম যেহেতু ইন্টিজার ছিল, আমরা একটা ইন্টিজার নাম্বার দিচ্ছি, তারপর হচ্ছে এটা ফ্লোট নাম্বার। ওকে, আমাদের এটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে দুইটা নাম্বারই একই লাইনে চলে আসছে, এই জন্য আমাদের এসকেপ সিকোয়েন্স হিসেবে এখানে ব্যাকস্ল্যাশ ইন দিতে হবে যাতে নতুন লাইনে আসে। এবার আমরা কী করতে পারি, রান করে দেখি। প্রথম ইন্টিজার ভ্যালু, তারপর হচ্ছে দুটা আসছে, আমাদের ক্যারেক্টার ভ্যালুটা ইনপুট নেয়নি, এর একটু সমস্যা হতে পারে। এখানে অনেক সময় ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য পার্সেন্ট এস মানে স্ট্রিং ব্যবহার করে যেতে পারে, তখন ইনপুট নিতে সমস্যা হবে না। আচ্ছা, প্রথমটায় তাহলে আমাদের কত ছিল, ইন্টিজার নিলাম, ফ্লোট নেওয়ার পর এবার ক্যারেক্টার ইনপুট নিচ্ছে, ক্যারেক্টার আমরা এখানে এস দিতে পারি। ওকে, আমাদের কোডটা পারফেক্টলি কাজ করতেছে। এবার আমরা লেখাগুলো একটু সুন্দর করে দিতে পারি, প্রথম কোনটার ইনপুট নেবে, তার পরবর্তীতে কোনটার ইনপুট নেবে, এবং ইনপুট আউটপুট এটা যখন শো করবে তখন আলাদা আলাদা সুন্দর করে দিতে পারি। সুন্দর করে দেওয়ার জন্য আমাদের এখানে প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করে প্রথম যেহেতু ইন্টিজার ভ্যালু ইনপুট নেব, আমরা সেটা বলে দিতে পারি, প্রিন্টএফ ইন্টার ইন্ট ভ্যালু। ওকে, প্রথমটা ইন্ট ভ্যালু নিলাম, এবং পরেরটা এটা নেব ফ্লোট ভ্যালু। তারপর এটা দিয়েছিলাম আমরা ক্যারেক্টার ভ্যালু, কার ভ্যালু, এবং আমরা এইখানেও লিখে দিতে পারি ইন্ট ভ্যালুটা হবে এখানে, ফ্লোট ভ্যালুটা হবে এখানে, অ্যান্ড ক্যারেক্টার ভ্যালু। ওকে, এবার আমাদের আগে থেকে একটু সুন্দর লাগবে কোডটা দেখতে। আমাদের কোডটা রান না হওয়ার কারণ হচ্ছে এটা প্রিন্টেড পিটা বরবাদ দেওয়া হয়ে গেছে। এটা অনেকেরই হতে পারে প্রথম এগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই। রান করলে দেখা যাচ্ছে এটা ইন্ট ভ্যালু আমরা যে কোনো একটা ভ্যালু দিই, ফ্লোট ভ্যালু, ক্যারেক্টার ভ্যালু। ওকে, আমাদের এখন পারফেক্টলি দেখাচ্ছে ইন্টিজার 12 ফ্লোটিং দেওয়া আছে, ক্যারেক্টার দেওয়া আছে। সো ফ্লোটিংয়ের যে এই বাকি নম্বরগুলো, এটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালুতে হচ্ছে দশমিকের পর 6টা ঘর প্রিন্ট করে। এখানে এই 2 3কে ভেঙে বাকি 6টা ঘরে পরিণত করে দিচ্ছে, 2 2 9 9 8 0। যদি আমাদের 2টা ঘরই লাগে শো করতে, 2টা ঘরই শো করতে হয়, তখন আমরা অন্য টেকনিক অ্যাপ্লাই করতে পারি। এখানে প্রিন্টএফের সময় 2টা ঘর যখন দেখাবো, 0.2f এটা দিলে আমাদের 2টা ঘর প্রিন্ট করবে। ওকে, আমাদের ফ্লোটিং পয়েন্ট ভ্যালু এর দশমিকের পর 2টা ঘর প্রিন্ট করছে, যেহেতু আমরা 0.2f দিয়েছিলাম। আমাদের পছন্দ মতন ভাবে কোডকে সাজিয়ে লিখতে পারবো। ওকে, আমাদের নেক্সট প্রবলেম কি আছে এবার দেখি। 7th প্রবলেমটা সলভ। এখন আমরা 8th প্রবলেমটা সলভ করবো। প্রোগ্রাম দ্যাট উইল টেক 3 ইন্টিজার নাম্বার ফ্রম কিবোর্ড বাট অ্যাসাইন অনলি দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ইনপুট টু ভেরিয়েবলস অ্যান্ড স্কিপ এনি অ্যাসাইনমেন্ট অফ দ্য মিডিল অন। তাহলে আমরা 3টা নাম্বার ইনপুট নেব এবং আমাদের ফার্স্ট ভ্যালু অ্যান্ড লাস্ট ভ্যালু শো করবে, মাঝখানের ভ্যালুটাকে স্কিপ করবে। কোডটা অনেক ইজি, যেন আমরা কী করতে পারি, সবগুলোকে কেটে দিই। এবার আমাদের যেহেতু 3টা ভ্যালু ইনপুট নিতে হবে, তাই আমরা ইন্ট 3টা ভ্যালুর জন্য 3টা ভেরিয়েবল নিতে পারি। এতে হচ্ছে ফার্স্ট, এনতে মিডল নিতে পারি, অ্যান্ড লাস্ট ভ্যালু হিসেবে এল নিতে পারি। সো এবার আমরা 3টা ভেরিয়েবলের ইনপুট নেব স্ক্যানএফের মাধ্যমে। স্ক্যানএফ %d 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 and
তিনটা এম্পারস্যান্ড যুক্ত ভেরিয়েবল লিখতে হবে। এম্পারস্যান্ড এফ এম্পারস্যান্ড এম এম্পারস্যান্ড লাস্ট ওকে। এবার আমরা প্রিন্ট করবো জাস্ট প্রথমটা এবং শেষেরটা। প্রিন্ট করার জন্য কি করতে পারি, ফার্স্ট ভ্যালু ইকুয়াল সাইন দিয়া পার্সেন্ট ডি। আমরা নতুন লাইনে প্রিন্ট করার জন্য ব্যাকস্ল্যাশ এন এবং লাস্ট ভ্যালু ইকুয়াল পার্সেন্ট ডি। আমাদের প্রথম পার্সেন্ট এফের ভিতর যার মানটা বসবে সে হচ্ছে এফ, অ্যান্ড লাস্ট পার্সেন্ট এফের ভিতর বসবে সে হচ্ছে এল। ওকে, আমরা এবার প্রিন্ট করে দেখতে পারি। তিনটা ইনপুট নিতে হবে, 10, 11 or 12। আমাদের ফার্স্ট ভ্যালু 10 অ্যান্ড লাস্ট ভ্যালু হচ্ছে 12 দেখাচ্ছে। ওকে, আমাদের এটাও সলভ হলো। এবার আমাদের 9th নাম্বার প্রবলেমটা কি আছে, program that will declare a variable from each data type double boolean, then it will initialize them with values and print them। তাহলে আমরা এতক্ষণ ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এগুলো নিয়ে কাজ করছি। এবার আমাদের ডবল অ্যান্ড বুলিয়ান ডাটা টাইপ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে এগুলোকে এটা দিই, ডবল ডাটা টাইপ, ডবলের জন্য ডিভি ডবল ভ্যালু, অ্যান্ড বুলিয়ানের জন্য বুল হচ্ছে বিভি ভেরিয়েবল নিচ্ছি। এবং আমরা যেহেতু ইনিশিয়ালাইজ করে দিতে বলছে, তাহলে আমরা ডিভি ইকুয়াল টু কী দিতে পারি, ডবল ভেরিয়েবলের ভিতর ডবল হচ্ছে লং ফ্লোট, অনেক বড় ধরনের একটা ফ্লোট নাম্বার। তাহলে আমরা এখান থেকে এটাই এখানে আমাদের দুই প্রকার আউটপুট দেখানো হয়েছে, এই যে একটা আর একটা, এই যে আমাদের দুই প্রকার আউটপুট দেখানো হয়েছে, এটা আর হচ্ছে এটা। আমরা দুইভাবেই মানে ডবল ইনপুট নিয়েই এটা করব। আমরা ফার্স্ট সেকেন্ডটা করি না, আমাদের দুইটা আউটপুট দেখাতে বলছে দুইভাবে, তাহলে আমরা কপি করে নিই এটাকে। প্রথম ডিভিতে হচ্ছে অ্যান্ড বিভিতে এটাকে আমরা বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, এর জন্য টিআর প্রিন্টএফ লিখতে পারি। ডবলের যেহেতু এটা সায়েন্টিফিক নোটেশন ব্যবহার করা হয়, এই জন্য আমরা পার্সেন্ট ডবলকে আমরা এলএফ দিয়েও লং ফ্লোট দিয়েও চিহ্নিত করতে পারি, যেহেতু এখানে সায়েন্টিফিক নোটেশন আছে, এই জন্য আমরা পার্সেন্ট ই দিতে পারি। অ্যান্ড ডিভি বুলিয়ান সাধারণত ট্রু ফলসের মাধ্যমে দেখায়, এটাকে আমরা ডেসিমালের মাধ্যমে প্রকাশ করতে পারি। পার্সেন্ট ডি ট্রু হলে 1 আর ফলস হলে 0 আউটপুট শো করবে। ওকে, ওখানে আমাদের আরেকটা ইনপুট দেওয়া ছিল, ওটাকে আমরা একবারই মানে শো করব দুটাকেই। ডিভি এর ভিতর এখানে একটা স্বাভাবিক এখানে যে ডবল ইনপুট ছিল এটাকে আমরা কপি করে নিই।
বুলিয়ানের ভিতর ছিল ফলস, যেহেতু ওখানে 0 প্রিন্ট করতে হবে আমাদের, এই জন্য ফলস দিলাম এটা। এটাকে যেহেতু আমাদের সাইন্টিফিক নোটেশন নেই, যেন আমরা এলএফ দিয়ে প্রিন্ট করতে পারি লং ফ্লোট হিসেবে। এবার আমরা যদি রান করি কোডটা, তখন ট্রু এর জায়গায় হচ্ছে এখানে 1 দেখাবে এবং ফলসের জায়গায় এখানে 0 দেখাবে, যেহেতু আমরা ডেসিমাল আউটপুটস আসছে। এবং এখানে সাইন্টিফিক নোটেশনগুলো ই এবং জেনারেল লং ফ্লোট বা ডবল এর মান এখানে প্রিন্ট হবে। এখানে একটা ইরোর দেখা যাচ্ছে। এখানে এররটার কারণ হচ্ছে যে বুলিয়ান ডাটা টাইপ, এটা সরাসরি হেডার ফাইলের ভিতর ইনক্লুড নেই, এই জন্য বুলিয়ান ডাটা টাইপের জন্য আলাদা একটা হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে, হ্যাশ include steadybool.h। সরি, আমার এখানে কিছু ইজি মিস্টেক হচ্ছে। এখানে ট্রু এটা ছোটো হাতে দিতে হবে, ট্রু ফলস, এগুলো অনেক সিম্পল মিস্টেক, এর জন্য দুঃখিত। ওকে, এবার আমরা রান করে দেখতে পারি। ডবল বুলিয়ান এগুলো একই লাইনে দেখাচ্ছে, আমাদের এসকেপ সিকোয়েন্স ব্যবহার করতে হবে, \n ওকে। আমাদের প্রথম ইনপুটের আউটপুট এখানে দেখানো হচ্ছে, প্রথম ভ্যালুয়ের এবং নেক্সট ভ্যালুয়ের ইনপুট অ্যান্ড আউটপুট দেখাচ্ছে। ইনপুটের আউটপুট এখানে সাইন্টিফিক নোটেশন প্রিন্ট হয়েছে, আমরা পার্সেন্টেজ দিয়েছিলাম, আর এখানে লং ফ্লোট বা ডবল তার আউটপুট প্রিন্ট হয়েছে। ওকে, আমাদের প্রবলেমটাও সলভ হয়ে গেল। আমাদের লাস্ট 10th প্রবলেমটা সলভ করব। এখানে প্রবলেমটা হচ্ছে প্রোগ্রাম দ্যাট উইল ডিক্লেয়ার এ ভেরিয়েবল ফ্রম ইচ ডাটা টাইপ long int, long int, long double, short int, then it will initialize them with values and print them। তাহলে আমাদের নতুন কিছু ডাটা টাইপ, আমরা ইন্টিজার, ফ্লোট, ডবল, বুলিয়ান এগুলো শিখলাম, কিন্তু আমাদের এখন লং ইন্ট আছে, লং ইন্ট, লং ডবল অ্যান্ড শর্ট ইন্ট, এইগুলো নিয়ে কাজ করতে হবে এবং এদের ভ্যালুগুলো আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে আমাদের প্রথম হচ্ছে লং ইন্ট, লং ইন্ট, ডবল, লং ইন্ট, লং ইন্ট, লং ডবল, শর্ট ইন্ট। ওকে, আমরা এগুলো কেটে দিই। আমাদের প্রথম ছিল লং ইন্ট, এল ইন্ট নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং লং ইন্টের জন্য আমাদের এল ইন্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমাদের লং ডবল আছে লাস্ট থার্ড নাম্বার, লং ডবলের জন্য এল ডবল নামক একটা ভেরিয়েবল নিলাম এবং আমাদের তার পরবর্তীতে কী আছে, লং শর্ট ইন্টের জন্য এস ইন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আমাদের লং ইন্টের জন্য অনেক বড় একটা ইন্টিজার ভ্যালু এখানে দিতে হবে, ইনিশিয়ালাইজ করব। ওকে, এবার লং ইন্টের জন্য তার থেকে একটা বড় এখানে দেওয়া আছে, আমরা নিজেদের ইচ্ছা মতন দিতে পারি। এবং লং ডবলের ভিতর আমাদের লং ডবলের ভিতরে এখানে আমাদের সাইন্টিফিক নোটেশন দেওয়া আছে, আমরা সাইন্টিফিক নোটেশনকে ব্যবহার করি। ওখানে আছে শর্ট ইন্টের ভিতরে আছে এস ইন্ট। ওকে, শর্ট একটা ইন্টিজার নাম্বার দিলাম। এবার আমাদের প্রিন্টএফ এর ফাংশন চালু করতে হবে, টু স্পেস পি প্রিন্টএফ
আমাদের হচ্ছে লং ইন্টের জন্য লং ইন্ট প্রিন্ট করব। লং ইন্টের ফরম্যাট স্পেসিফায়ার হবে LD %LD অথবা লং ডেসিমাল L int। ওকে, আমাদের সেকেন্ড আছে লং, আমাদের সেকেন্ড আছে লং ইন্ট। লং ইন্টের জন্য লং ডবল LLD। তাহলে এখানে LL int। তাহলে আমাদের থার্ড নাম্বার আছে লং ডবল। লং ডবলের জন্য কি লাগবে, আমরা এখানে যেহেতু সাইন্টিফিক নোটেশন ব্যবহার করছি, সাইন্টিফিক নোটেশনের ভিতরে যদি আবার লম্বা থাকে তখন LE দিতে পারি। আমরা আগের প্রবলেমে দিয়েছি %E সাইন্টিফিক নোটেশনের জন্য। আর যেহেতু এখানে লম্বা লং ডবল বলা হয়েছে এই জন্য, এবং সাইন্টিফিক নোটেশন আছে এই জন্য %LE এটা প্রকাশ করলাম ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে, এবং লং ডবল দিলাম। আর শর্ট ইন্টের জন্য %SD এবং এখানে S int। শর্ট ইন্ট। এবার আমরা কোডটাকে রান করতে পারি। শর্ট ইন্ট অ্যান্ড এখানে HD হবে না, এখানে HD হবে। শর্টের জন্য হচ্ছে HD ফরম্যাট স্পেসিফায়ার। এবার আমরা রান করে দেখি। এখানে সমস্যা হচ্ছে কারণ আমরা তো মেইন ফাংশন ডিক্লেয়ার করতে ভুলে গেছি। মেইন ওকে, রান করে দেখি। ওকে, পারফেক্টলি কাজ করতেছে, কিন্তু আমাদের এক লাইনে আসছে। এই জন্য আমাদের এসকেপ সিকোয়েন্স হিসেবে \n নিউ লাইন দিতে হবে জন্য। ওকে, আমাদের কোডটা পারফেক্টলি কাজ করতেছে। আমাদের আউটপুট শো করছে এখানে লং ইন্ট ইন্ট অ্যান্ড লং ডবল দেখাচ্ছে, আউটপুট শো করছে। এখন ইন্ট আর লং ইন্টের মধ্যে পার্থক্য কী হতে পারে, এটা অনেকে মনে একটু কনফিউশন থাকতে পারে। ইন্টিজার হচ্ছে আমাদের সাধারণত সার্ভাইট মেমোরিতে জায়গা নেয়, অ্যান্ড লং ইন্ট হচ্ছে সাধারণত 32 বিট মেমোরিতে সার্ভাইট, অ্যান্ড 64 বিট মেমোরিতে 8 বাইটের মতো জায়গা নেয়। তারপর ডবল ক্যারেক্টার, ডবল সাধারণত সার্ভাইট জায়গা নেয়, কিন্তু লং ডবল হচ্ছে 8 বাইটের মতন জায়গা নেয়। অন্যদিকে ক্যারেক্টার যে ডাটা টাইপ আছে, ক্যারেক্টার সাধারণত 1 বাইট জায়গায় নেয় সব জায়গায়। আর লং ডবল এটা সাধারণত 8 বাইট জায়গা নেয়, কিন্তু 64 বিট মেমোরিতে এটা 16 বাইট জায়গা নিতে পারে, এবং 32 বিট মেমোরিতে লং ডবল 12 বিটের মতো জায়গা নিতে পারে। অন্যদিকে আমরা এখানে 1.E লং ডবলের যে ইনপুটটা দিয়েছি, এটা এখানে হালকা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা এত বড় নাম্বার যেটা আমাদের সিস্টেমে ধারণ ক্ষমতার বাইরে, যার কারণে এটা চেঞ্জ হয়ে গেছে। এটা নিয়ে পরবর্তীতে জানতে পারবে, যেহেতু এটা আমাদের এখনও দরকার নেই। লং ডবল হচ্ছে অনেক বড় একটা জায়গা, এটা 124 বাইট বা তার থেকে অনেক বেশি ধারণ ক্ষমতার একটা নাম্বার। সো এই পর্যন্তই আজকের ভিডিও। আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।